আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ইদ্রিস হোসাইন। আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করে থাকেন যে ভাই, আপনাদের নার্সারিতে যে কোনো ফলের গাছে ফল থাকে, কিন্তু আমরা যখন বাসায় নিয়ে আসি, নিয়ে আসার পর ২-৩ বছর পর্যন্ত কোনো গাছেই ফল আমরা দেখতে পাই না। এটার কারণ কি? এবং এই বিষয়টাকে কেন্দ্র করে অনেকেই গাছ কিনতেও চায় না, যে আসলে গাছে দেখি আমরা নার্সারিতে অনেক সুন্দর ফলন থাকে, কিন্তু বাসায় আনতে আনতে ফলন নাই, এই জন্য গাছও কিনতে চাই না। তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আমরা যখন নার্সারিতে কোনো গাছ রাখি, আমরা কিন্তু রেগুলার এই গাছের পরিচর্যা করি। আপনারা যখন এই গাছটা কিনে নিলেন, এখান থেকে যখন আপনার বাসা পর্যন্ত গাছটা যাবে, আপনি কিন্তু কখনো এই গাছটাতে পরিচর্যা করলেন না শুরুতে। আজকে ধরেন আপনি গাছটা কিনলেন, আজকে ২-৩ দিন ৪ দিন আপনি গাছটাকে যত্ন করতেছেন, একটা আপনার জজবা কাজ করতেছে। কিন্তু যখন এটার ১ মাস ২ মাস ৩ মাস চলে যাবে, যাওয়ার পরে ওই গাছের কথা আপনার স্মরণ থাকলো না, গাছের কথা আপনি ভুলে গেলেন। আস্তে আস্তে দেখা যাবে এই গাছটাকে আপনি খাবার দিচ্ছেন না। আর গাছটাকে খাবার না দিলে আপনাকে গাছ ফল কিভাবে দেবে? আপনি প্রত্যেকটা বাগানিকে জিজ্ঞাসা করে দেখবেন, প্রত্যেকটা বাগানে, আমের বাগান, লিচুর বাগান, কাঁঠালের বাগান, পেয়ারার বাগান, অন্য অন্য বিভিন্ন যে বাগানগুলো আছে, এই বাগানগুলোতে প্রত্যেক বছরে যখন ফল হারভেস্ট করা শেষ হয়ে যায়, হারভেস্ট শেষ হওয়ার সাথে সাথে তারা ডালগুলো কর্তন করে সুন্দর করে তাদেরকে খাবার দিয়ে থাকে। নিচে তারা সার, জৈব সার, রাসায়নিক সার দিয়ে তাদেরকে, এই গাছগুলোকে খাবার দেওয়া হয়। আবার বছরের মধ্যতে কিংবা ফুল আসার আগে আগে আবারও গাছের যত্ন নেওয়া হয় এবং খাবার দেওয়া হয়। এই যে বারবার তাদেরকে খাবার দেওয়ার কারণেই এই গাছগুলো সঠিকভাবে এবং সুন্দর ফলন দেয়। আর আপনি যে গাছটা, একটা গাছ রোপণ করলেন, করার পরে বছরকে বছর আপনি এই গাছের কাছেও গেলেন না, এক মুঠো আপনি জৈব সার দিলেন না, আপনি একটু গোবর দিলেন না, আপনি কিছুই দিলেন না, তাহলে না দিয়ে আপনি বসে থেকে কেমন করে আপনি ভালো ফলনের আশা করতে পারেন? আপনি ভালো ফলনের আশা করতে পারেন না। এই জন্য সম্মানিত দর্শক, যদি আপনি ভালো ফলন পেতে চান, ভালো যদি আপনি যদি নার্সারি থেকে গাছ কিনে যদি দ্রুত আপনি ফল খেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ওই গাছের উপর মাঝে মাঝে যত্নশীল হতে হবে, মাঝে মাঝে খাবার দিতে হবে। আমরা মানুষ যেমন খাবার না দিলে বাঁচতে পারি না, এই গাছও আস্তে আস্তে যখন পুষ্টিহীনতা হয়ে যায়, রাসায়নিক সার অল্প করে দিয়ে মাঝে মাঝে জৈব সার দিতে হবে। মাঝে মাঝে যদি আপনি খৈল দেন, এগুলো আপনি মাঝে মাঝে এরকম খাবার দিলে ওই গাছটা আপনাকে পর্যাপ্ত ফলন দিবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনার প্রত্যেকটা বাড়িতে কম করে হলেও ২-৪টা হলেও ফলের গাছ গাড়ার চেষ্টা করেন। আপনার কত আর কিনে খাবেন? ২-৪টা ফলের গাছ থাকলে এটা দিয়ে আপনার পরিবার চলবে, আপনি নিজে খাবেন, আপনার সন্তানাদিরা সবাই খাবে। এই জন্য ২-৪টা করে হলেও, বাগানি হতে না পারেন, কম করে হলেও ২-৪টা করে হলেও আপনি ফলের গাছ গাড়েন, যাতে করে আপনার সংসারের সবাই আপনার নিজের হাতে গাড়া গাছ থেকে নিজে পেরে ওই ফলটা খাওয়ার মজাই কিন্তু আলাদা। এই ফলটা আপনি খাওয়ার চেষ্টা করবেন। যদি আপনাদের বিভিন্ন দেশি বিদেশি ফলের চারা, সবজির চারা, ফুলের চারা, বিভিন্ন যদি এরকম চারার প্রয়োজন হয়, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যদি আপনারা যোগাযোগ করেন, আমাদের এই চারাগুলো আমরা দেশের বিভিন্ন প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি। আপনার দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।